আজ আমাদের ভিডিও নীল পূজা বা নীল ষষ্ঠী সম্পর্কে। এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে আপনাদের খুব উপকার হবে। নীল পূজা বা নীল ষষ্ঠী হলো বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব, যা মূলত শিব দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পূজার সময়ে নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারা দিনের উপবাস ভঙ্গ করেন। নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান ও উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরায় বাঙালি হিন্দু অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। নীল পূজার রীতি। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরী বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যার রূপে নীলধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষীপারূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক। নিম বা বেল কাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পূজার আগের দিন অধিবাস, অধিক রাত্রে হয় হাজরা পূজা, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করেন। হাজরা পূজায় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা এই রকম লাল কাপড় পরে পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষমালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, বাঁশি, বাজনদারের দল এবং কাল্পনিক শিবদুর্গার সাজে সঙ্গীরা। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের গান শুরু হয়। শোনো সবে মন দিয়ে হইবে শিবের বিয়ে, কৈলাসেতে হবে অধিবাস। তাতে নারদ করে আনাগোনা কৈলাসে বিয়ার ঘটনা। বাজে কাঁসি বাঁশি মোহন বাঁশরি। নারদ চলল গিরিরাজের গৃহেতে, আর একদিনেতে সুলোপানি নারদকে বলেন বাণী। শুনো নারদ, শুনো আমার সাধ। আমি দুই পাশে 2 বালিশ দিয়ে মধ্যিখানে শুয়ে থাকি, পুষি পুষি করে কাটাই রাত। নারদ চলল গিরিরাজের গৃহেতে, আর ওই শিব কয় কৈলাসে যে দেখে এসেছি মেয়ে, শীঘ্র করো বিয়ের আয়োজন। নারদ চলল গিরিরাজের গৃহেতে, চলিলেন নারদ মুনি, চলিলেন নারদ ধ্বনি। উপনীত গিরি পুরে যে কইলেন মেনকা রানী, আইলেন নারদ মুনি। দেখা পেয়ে এলো মুনির ঠাঁই। নারদ চলল গিরিরাজের গৃহেতে, শোনো ওগো গিরিরাজা, হইবা আমার আজা, জামাই তোমার হবে দিগম্বর।
বিয়ের ঘটক ভাগিনেও নারদ মুনির কাছে শিব আরতি জানানো। ভাইগণা যদি উপকারী হও, তবে বিয়া দিয়া আমার প্রাণ বাঁচাও। বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা। শিবে কৃষিকাজ, গৌরীর শাঁখা পরা প্রভৃতি এবং ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দাম্ভিক সহাবস্থানের কাহিনী। গানের প্রথম অংশ দলপতিরা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেয়। ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত করে। নীল পূজার পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করে। তাই আপনারা এই নীল পূজা বা নীলষষ্ঠী নিষ্ঠা এবং ভক্তি ভরে পালন করুন, তাতে আপনাদের মঙ্গল হবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।